হালাল ফুডের বিষয়টা। আর হচ্ছে ঢাকা হালাল ফুডে আজকে আমাদের কাজ দেওয়া হয়েছে। ঢাকা হালাল ফুড হচ্ছে আমিন হালাল ফুড, এটা কপি করতে হবে, তো এটা আমি আপডেট করে দিচ্ছি। আর মাসালা ডিলাইটেড আসলে এখনো স্টার্টই করা হয় নাই, কাউকে অ্যাসাইনও করা হয় নাই। আর শাহিদুল ভাইয়ের কাছে দুইটা প্রজেক্ট আছে, দুইটা না আর বেশি আছে। চারটার উপরে চারটার উপরে সাইজগুলো সাইজগুলো কাজ কাজ করতেছে। আমার করতেছে। সাথে আমার সাথে কালকে কয়েকদিন দুই তিন আগে দিন একটা আগে নক আমি তার নক দিছিলাম। দিছিলাম, তার আপডেট তার দেওয়ার আপডেট কথা দেওয়ার ছিল, কথা সে ছিল, বলছে সে আমি বলছে আমি পিসিতে পিসিতে বসে বসে দিব। দিব। দেওয়ার কথা ছিল দেওয়ার কথা দেয়নি, ছিল দেয়নি, গতকালকে আবার গতকালকে তোকে আবার তাকে তোকে টেক্সট তাকে টেক্সট দিয়েছি, দিয়েছি, তারপর সে তারপরে দিয়েছে। সে দিয়েছে। আর আর ইমরান ভাইয়ের ইমরান কাছে ভাইয়ের একটা কাছে একটা প্রজেক্ট দেওয়া প্রজেক্ট ছিল, দেওয়া কিসের ছিল, কিছু কিসের জানি কিছু কিনা। জানেন কিনা? না, ইমরান ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট করার কথা ছিল। ইমরান ভাইয়ের কাছে প্রজেক্ট জন্য কোনটা আমার টোকিও বিউটি টোকিও বিউটি সেলর। সেলুন। আজকে তার আজকে তার আপডেট, আজকে আপডেট, তার আজকে তার ডেলিভারি দেওয়ার ডেলিভারি কথা। দেওয়ার কথা। টোকিও বিউটি সেলুন ইমরান ভাই, তো এই জায়গায় তো ডেডলাইন লেখা নাই ভাই। ইমরান ভাইয়ের ইমরান সাথে আমার ভাইয়ের সাথে এমনি আমার কথা এমনি হয়েছে, কথা ওখানে হয়েছে, ওখানে ডেডলাইন এখানে ডেডলাইন লেখা এখানে নেই। লেখা নেই। কারণ ওখানে কারণ ওখানে এই এই সম্পর্কে আমি সম্পর্কে আমি বুঝলাম না, বুঝলাম না সেভাবে সেভাবে। তবে ইমরান ইমরান ভাইয়ের সাথে সরাসরি আমি সরাসরি কথা আমি কথা বলছিলাম। বলছিলাম। ইমরান ভাই ইমরান ভাই বলছিল বলছিল আজকে আজকে তো তো আজকে আজকে করে দেওয়ার ডেলিভারি দেওয়ার করে কথা, দেওয়ার কথা। কিন্তু কিন্তু তিনটাকে নক তিনটাকে নক দিচ্ছি, দিচ্ছি, দেখতে কিন্তু পারেন তারা এখনো এখনো নিতে দিতে পারিনি। পারিনি। যেহেতু আজকে যেহেতু তার আজকে ডেডলাইন ডেডলাইন আগে একদিন নোটিস আগে করে নোটিস দেয়নি করে তাকে। দেয়নি। আচ্ছা, এখন এই প্রজেক্টটা ডেডলাইন নাই বিধায় আমিও তার সাথে কন্ট্যাক্ট করি না। এখন আরেকটা বিষয় দেখেন, ইমরান ভাই যে কাজ করতেছে, কাজটা তো আমার কাল পছন্দ হইতেছে না। কারণ উনি দেখেন এই জায়গায় কোনো প্রজেক্ট স্ট্যাটাসও চেঞ্জ করে নাই উনি। প্রজেক্ট স্ট্যাটাস চেঞ্জ না করলে তো, একটা স্ট্যাটাস চেঞ্জ করা না মানে কাজটা শুরুই হয় না। এখন ওই প্রজেক্টে কি আপডেট নিব? এখানে এখনো কোনো স্ট্যাটাসই চেঞ্জ করে নাই। তো ইমরান ভাইয়ের সাথে যদি আপনি কথা বলেন, তাহলে বিষয়টা একটু ইমরান ভাইরে বললেন। যেহেতু আর আর এই যে এস্টিমেশন ডেডলাইনটা আমি কি আজকের দিন লিখে দিব টোকিও বিউটি সেলুনের? আমি তো লিখে আমি তো লিখে দিয়েছিলাম মনে হয় দিয়েছিলাম একটা মনে হয় একটা লেখার লেখার বিষয়। বিষয়। না না, আপনি কোন জায়গায় লিখতেছেন? আপনি কি ওই যে ফ্রিল্যান্সার টোকিও ম্যানেজমেন্ট যে মেইন শিটটা, মেইন শিটে হ্যাঁ, লিখতেছেন? আমি হ্যাঁ, আমি সেটাই তো সেটাই তো লিখেছিলাম মনে লিখছিলাম হচ্ছে। মনে হচ্ছে। আগে 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 আসলে আসলে কালকে কালকে আচ্ছা, না লিখে হ্যাঁ লেখা হ্যাঁ, আছে তো। লেখা আছে তো। দুটো বিউটি সেলুন নামের সেলুন কাছে নামের একটা কাছে লেখা একটা দেওয়া লেখা আছে, দেওয়া আছে, সেখানে আমি সেখানে লিখে আমি লিখে দিয়েছি। দিয়েছি। এই যে আচ্ছা আচ্ছা, আমি একটু বলি ভাই। এই যে ওয়েব ডিজাইন, আমরা আসলে আপডেটটা হচ্ছে কি, এই যে ফ্রিল্যান্সার টোকিও ম্যানেজমেন্ট শিট মেইন যে প্রথম শিটটা, হ্যাঁ, এইটা থেকে ফ্রিল্যান্সার এইটা টোকিও থেকে প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট, হ্যাঁ। হ্যাঁ, এইটা থেকে নিতেছি। এখন এই যে ওয়েব ডিজাইন, তারপরে এসইও টিম ওয়ার্ক, হ্যাঁ, ঠিক আছে, বাট মানে এই জায়গায় যদি আপডেট করেন, এটার সাথে সাথে হচ্ছে এই যে ফ্রিল্যান্সার টোকেন ম্যানেজমেন্টও আপডেট করে দিন। কারণ যখন আজগর ভাই যখন এই জায়গা থেকে রিপোর্ট দেখবে বা করবে, তখন উনি কিন্তু ইন্ডিভিজুয়াল শিট না দেখে উনি মেইন শিটটা দেখলে উনি বুঝতে পারবে। একদম আলাদা আলাদা শিট ওনার ভিজিট করা লাগতেছে। আর আমিও তো ওই এইগুলো দেখছি যে এই জায়গায় আসলে কোনো নাই, যার কারণে আসলে আমি এই বিষয়ে কোনো কন্টাক্ট করা হয় না। তো এই বিষয়টা যদি এই জায়গায় কিছু আপডেট করেন, ওই জায়গায় আপডেট করে দিয়েন। আর ওয়েব ডিজাইন আসলে ফটোথেরাপি, জাপান, ওয়ার্ল্ড স্টার ক্যাফেতে কি কাজ আছে? সেটা এই জায়গায় এই করার কথা দেওয়া আছে। এখন এখন আজকে তো আজকে ডেডলাইন ছিল, ডেডলাইন আজকে ছিল, আজকে দেওয়ার দেওয়ার কথা কথা ছিল মার্চ। মার্চ। বাকি বাকি আরো আরো ডিজাইনের ডিজাইনের কাছে কোনো কি কাজ কি আপনার জানা আপনার আছে? জানা আছে? যে যে রাফি ভাই কত ডিজাইন কাজে কত কাজে আসছে আমি আসছে তো আমি জানি। যতদূর জানি। রাফি ভাই যে আলফা যে কাজগুলো দেওয়া কাজগুলো ছিল দেওয়া ছিল আপনার সবগুলো তো কথাটা ভালো আমি কাজ। নয়েজ আসতেছে, আপনার কথা আমি বুঝতেছি না। আচ্ছা। আমাদের আমাদের যে যে কাজগুলো কাজগুলো মোটামুটি মোটামুটি সবাইকে সবাইকে ডিস্ট্রিবিউট করা ডিস্ট্রিবিউট আছে, করা আছে, এমনিতে এমনিতে ইমরান ভাই তো ইমরান ভাই আজকে তো আজকে ডেলিভারি ডেলিভারি দিচ্ছে, আর দিচ্ছে, আর মাহমুদ ভাই মাহমুদ কাছে ভাইয়ের তো কাছে তো আলাদা করে আলাদা আর করে কোনো আমরা কোনো ডেডলাইন বা ডেডলাইন বা কোনো কোনো কাজের কাজের আপডেট নেই আপডেট না, নেই যেহেতু না, যেহেতু আজকে ভাই আজকের ভাই সরাসরি ডিল সরাসরি করে ডিল করে মাহমুদ ভাইয়ের মাহমুদ সাথে। ভাইয়ের সঙ্গে। হ্যাঁ, তাই না? তাই না? এখানে এখানে আমরা আমরা আবার সরাসরি সরাসরি ইনকোয়ারি করলে ইনকোয়ারি তাহলে করলে মাহমুদ তারা ভাই মাহমুদ কোন ভাই কোন সেন্সে নেন, সেন্সে নেন, এটা একটা এটা একটা বিষয়। না না বিষয় না, আছে। ওই সেন্সের বিষয়টা কি না, আসলে এই জায়গায় আজগর ভাই হচ্ছে মাহমুদ ভাইয়ের সাথে ফেস টু ফেসই কথা বলাই দিছে, যে যেকোনো আপডেট হচ্ছে আমাদের নেওয়াটা আমরা নিব, আচ্ছা, তারপর আচ্ছা, বাকিটা হচ্ছে তার সে যদি ওগুলোতে নেয় ওটা তার বিষয়। কারণ আমাদের কাছে, আপনার কাছ থেকে আজগর ভাই লাস্ট আপডেট নিছে কবে? আমার কাছে আমার কাছে লাস্ট জাস্ট মিটিং এর মিটিং আগে, এর আগে, মিটিং এর মিটিং দিনই এর ছিল, দিনই ছিল, শুরু মিটিং হওয়ার শুরু আগে। হওয়ার আগে। এছাড়া আর কোনো এছাড়া আর কোনো পরবর্তী পরবর্তী আর কোনো কোনো আপডেট টাস্কিং করেনি। করেনি। আর আর আমিও কোনো আমিও কোনো আপডেট আপডেট তাকে তাকে জানাইনি জানাইনি তাকে, তাকে, এটা এটা আমার আমার একটা ভুল হয়েছে, তাকে না, তাকে জানানো জানানো আপডেট উচিত আসলে ছিল। উনি চাইলে, আসলে আসলে বিশেষ কোনো বিশেষ কোনো আপডেট ছিল আপডেট না ছিল তো, না তো, এসিও আসলে টিম এসিও তো টিম মনে তো করেন মনে এসিও করেন কাজ এসিও কাজ করতেছে, আর করতেছে, আর যাদের যাদের এখন ভাই আসলে ডেভেলপমেন্ট প্রজেক্ট তো তেমন নাই, এটা আপডেট দেওয়ার মতো কিছু নাই আসলে যে আপডেট ওই দিব। জন্য ডিজাইনের কাজ ডিজাইনের কাজে যেটা যেটা রাফি রাফি ভাইয়ের ভাইয়ের কাছে কাছে ছিল যেটা ছিল সেটা সেদিকে আমি তার সাথে খোঁজ খবর নিয়েছিলাম, নিয়েছিলাম, সে তারপরে সে তারপরে জমা এসে জমা দিয়ে দিচ্ছে দেখছি আমি।
ঠিক আছে, এই জন্য আরো আমি দেখছি যে টাকা জমা দেওয়া হয়ে গেছে, আর বাকি আছে ইমরান ভাইয়ের কাজটা, সেটা তো পরবর্তীতে আসবে। আর আপনার সাথে কথা হয়েছে সেই হিসেবে তো আপনার নেট ছিল না, এই জন্য প্রবলেম ছিল। ওটা আসলে মনোগ্রাম সবার তথ্য আমার কাছে ছিল কম বেশি। তো ওইখানে তাকে এসে জানায়নি, কিন্তু কোনো কাজ তেমন এক্সেস ছিল না, এই জন্য আমি তাকে কোনো রিপোর্ট দেই নাই। হুম। ফোন দিছি দেখি ধরে কিনা। হ্যালো। আমি ইমরান ভাইরে ফোন দিছি দেখি ধরে কিনা। আচ্ছা দেখেন। এখন আমাদের আসলে ডেভেলপমেন্ট প্রজেক্ট চলতেছে, তাইলে এই যে ঢাকা হালাল ফুড আর ইমরান ভাইয়ের কাছে যেটা, আর তো সব আমাদের ইন্টারনাল প্রজেক্ট, এগুলো তো আসলে তেমন আপডেট দেওয়া বা ফোকাস দেওয়াটা একটু কম দিলেও সমস্যা নাই। তাকে সেভাবে রিপোর্ট দেওয়া হচ্ছে না, কারণ রিপোর্ট দেওয়ার মতো এমন কোনো এক্সেস না, ইস্যু রিপোর্ট রিফ্লেক্ট দিব নাই তো। তখন ভাই যখন রিপোর্ট দেওয়ার মতো কিছু থাকবে, আসলে রিপোর্ট দেওয়ার মতো কিছু নাই তো কিভাবে দিব রিপোর্ট। এবং সে আবার মনোযোগ আমাকে জানাচ্ছে না যে এখানে এরকম চেঞ্জ হচ্ছে কিনা, তাই না? না না, তারপর আমি আসলে আজকে একটা রিপোর্ট দেওয়ার মতো কিছু নাই এখন আসলে। আজকে একটা ড্রাফট রিপোর্ট কি দিব বুঝতে যা, একটা রিপোর্ট দিলাম না তো শুক্রবার তো মিটিং আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার মিটিং আছে, আর আমি আজকের একটু ফোন দিব, তো আমি ওনার সাথে কথা বলি দেখি উনি যদি রিপোর্টের কথা কিছু বলে। ইমরান ভাই ফোন ধরতেছে না, ইমরান ভাইয়ের সাথে ইমরান ভাইয়ের কোনো বুঝতেছি না, গ্রুপে তেমন অ্যাক্টিভও দেখতেছি না। পার্সোনাল আমার কথা হয় সব পার্সোনাল ভাবে, সেখানে খুব গ্রুপ চ্যাটে খুব একটা কথা হয় না। পার্সোনাল চাটে দেখা যায় যে অনেক কথা আছে, পার্সোনাল চাটে কথা ক্লিয়ারে বলতে পারে, গ্রুপ চ্যাটে অনেক সময় ক্লিয়ার নাও হইতে পারে, এই জন্য আমি গ্রুপ চ্যাটে কথা কম বলি। যদি প্রমাণ চাই আমার পার্সোনাল চ্যাটে তো প্রমাণ থাকেই, তাই না? ইমরান ভাই আচ্ছা, তাইলে ভাই যখন আপডেট করবেন এই যে মানে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল শিটগুলো আপডেটের সাথে সাথে হচ্ছে মেইন শিটটা আপডেট করে দিবেন একটু। ঠিক আছে, এখন আর থেকে আমি ইনশাআল্লাহ যদি সেটা হবে। আমি যদি করি ওটা আমিও করব। আর ঠিক এই আছে জায়গায় ইনশাআল্লাহ। ডেট স্টার্ট 10 আগস্ট। আর আপনার কাজের তো ডেডলাইন মনে তো দেওয়া নাই নাকি? না, আমার কাছে ডেডলাইন দিয়ে দিছি আমি। আমার ইস্যু ওই যে ডেডলাইনটা কি, আমার কাছে কাজ আছে 3টা, কিন্তু এখন এটা পার্ট বাই পার্ট আসবে তো। যেমন এই জায়গায় আমিন হালাল ফুড যেটা, সরি আমিন হালাল ফুড না, ঢাকা হালাল ফুড, ঢাকা হালাল ফুডের ডেট আছে কালকে 15 তারিখে। কালকে এটা 15 তারিখ, 15 তারিখ থাক, যদি আমার পুরো ই হয় তাহলে আমরা চেঞ্জ করে দিব। মানে 15 তারিখ দেয়া আছে। আর হচ্ছে এসিও কোম্পানি জাপান, আসলে এইটার ডেটটা আমি আপাতত দিলাম না, এটা কারণ এটা কাজ প্রতিনিয়ত অ্যাড হইতেছে বুঝছেন। এখন তারপর আমি একটা ডেট দিয়ে রাখি, এটা ডেটটা দিলাম আজকে 15, 16, 17, 17 তারিখে, কারণ এই জায়গায় অনেকগুলো প্রজেক্ট অ্যাড হবে। 15/8/2024 হচ্ছে আচ্ছা, আমার কাছে আপাতত আর কোনো প্রজেক্ট নাই। ফজল রাব্বি ভাইয়ের কাছে তো কোনো প্রজেক্ট নাই, তাই না? এর নাম তো যে শিটে মেনশন করা নাই কোনো কাজ, এখন আমার শিটে নাও। আমি যতদূর জানি ফজল রাব্বি ভাইয়ের যে কাজটা ছিল সেটা হলো স্লাইড করার কথা ছিল, সেটা জমা দিয়ে দিছে। এখন আসলে শিটের কাজ ধরেই আসলে আগাইতেছি, বাট শিটে যদি না থাকে এসিও কোম্পানি আছে, এসিও টিম ওয়ার্ক, এসিও টিমের আপডেট তো আসলে মাহমুদ ভাইয়ের কাছে, এই বিষয়ে আমরা আসলে বুঝবো না। ডিজিটাল মার্কেটিং আমরা ডেলিভারি, এই ডিজিটাল মার্কেটিং এটা নিয়ে আমি আজকে রাত্রে হচ্ছে সাইদুল ভাইয়ের সাথে মিটিং করার কথা আমার, রাত্রে 10টার দিকে, কিন্তু এখন উনি কখন সময় দিতে পারে জানি না। আচ্ছা, মিটিং আসলে মিটিং এর লিংক আমাকে দিয়ে নক দিয়েন। আচ্ছা আচ্ছা, দেখি উনি বসে 10টার পরে, এখন আসলে কখন আসে তার তো কোনো ই নাই। যাক, যদি ই হয় আমি মিটিং হইলে আমি আপনার নক করবো আমি। ঠিক আছে, আর আর দেখেন। কোন রিপোর্ট আর আসসালামু আলাইকুম ভাই। হুম, কি খবর
তো কি অবস্থা আপনার? এই তো ভালো। বাসায় আছেন নাকি? হুম। আবু কোন কোন আচ্ছা, আবু তো আমরা তো আমাদের আপনার কাছে কি কি প্রজেক্টে কাজ করতেছেন আপনারা? চারটা চারটা প্রজেক্ট আছে। এসিও কোম্পানি, সরি, হুম, ঢাকা হালাল ফুড, ঢাকা হালাল ফুড কাজ ঢাক- করতেছেন নাকি না? না, তান্তু, এসিও, ওয়ার্ল্ড স্টার আর হচ্ছে বিয়ন্ড ব্লু। কম তো এসিও ও ওয়ার্ল্ড স্টার ডেলিভারি। ডেলিভারি, চারটা না? এই যে ঢাকা হালাল ফুড আছে, ফজলি রাব্বি, ফজলি রাব্বি, ব্যানার। রাতে দাও। আসসালামু আলাইকুম। ভাই তো বিয়ন্ড গুলো কি আরেকটা যেটা দেখলাম সাইকোথেরাপি ওটাও কি আলাদা নাকি না বিয়ন্ড গুলোর মধ্যেই সবকিছু কোনটা? বিয়ন্ড ব্লুই তো সাইকোথেরাপি একটাই তো। ও ওই একটাই না? আচ্ছা। আমি আসলে বিয়ন্ড ব্লুটা দেখলাম পেজটা তো আসলে সেরকম ফলোয়ার বা লাইক আমি সেরকম চোখে পড়ে নাই। আসলে আপনি প্ল্যানিং কি কিভাবে কি এগোনোর চেষ্টা করতেছেন? বুঝি নাই ভাই। মানে বিয়ন্ড ব্লুর পেজটা দেখলাম। হুম, হুম। একটা লাইক বা একটা শেয়ার এরকম দেখা যাচ্ছে বা তিনটা শেয়ার এটা ইনক্রিজ করার জন্য আপনি কি প্ল্যান করছেন? আচ্ছা, এটা হচ্ছে ওই যে ওই পেজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য। হ্যাঁ তাই বাড়ানোর জন্য। এটা কি হচ্ছে অর্গানিক ভাবে বাড়ানোর জন্য না এমনি পেইড? না ভাই অর্গানিকের জন্য কি প্ল্যানিং কি আপনার মূলত বাড়ানোর জন্য কি প্ল্যান করতেছেন? না আর একটু এখন থামাও না অর্গানিকে মিটিং এ বাড়ানোর আছে জন্য তো কান্নাকাটি আমরা করে ফোনটা যেভাবে দিয়ে দাও। মার্কেটিং করতেছি ফোনটা দিয়ে দাও যা পারে করুক আমার কান্নাকাটি মিটিং এর এইভাবেই সময় করলে ভালো মানে লাগে না। যতটুকু আসে এটাই। আমি বুঝতে পারিনি ভাই কথা আবার বলবেন? বললাম যে আমরা হচ্ছে যেভাবে মার্কেটিং মানে শুধু শেয়ার দিয়ে যাচ্ছি, এতে যে কয়টা ট্রাফিক আসছে, হ্যাঁ মানে আসে, এই কয়টার উপরেই আমরা আসলে নির্ভরশীল আছি। ওইটা নিয়ে ওই স্পেসিফিক ভাবে কোনো প্ল্যান ওইভাবে করা হয় নাই। এটা কয়টা গ্রুপে শেয়ার দিচ্ছেন পার ডে কয়টা গ্রুপে শেয়ার দিচ্ছেন? দুইটা। শেয়ারটা একটু বাড়ানো যায় না? টাকা দিলেই বাড়ানো যাবে। মানে কি অ্যামাউন্টটা কম এরকম কিছু বলছে? হ্যাঁ ভাই। মানে ভাই কি বলছে এটা অ্যামাউন্ট কম এর জন্য কোন রকম কাজ করতে? না, বিষয়টা হচ্ছে এটা তো মান্থলি না তো। আর আমরা এই কাজগুলো করি হচ্ছে পেজ অনুযায়ী ডিল। ধরেন মান্থলি হলে এক হিসেব, আর পেজ অনুযায়ী হলে আবার আরেক হিসেব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে পেজ হিসাবে যে কাজ করতেছেন এর ভিতরে কি আসলে কোনো লিমিটেশন আছে, বা আজগর ভাই এরকম কিছু বলছে যে আরো কথা বলুন। আপনার এই কয়টা লাইক, এই কয়টা শেয়ার বা এই কয়টা করতে হবে হ্যাঁ, এরকম? অবশ্যই। এইটা একটু বলেন। আর একটা বিষয় হচ্ছে যে আম, আপনারা তো এগুলোর নামে আলাদা আলাদা পেজ করে নিছেন না? পেজ তো সব আমি করি নাই, পেজ তো হচ্ছে করা ছিল, ওগুলো আমাকে খালি শেয়ার করা। আচ্ছা, যাই হোক, তো আপনার কাছে তো শিট আছে নাকি? পেজগুলোর লিঙ্কগুলো একটু দরকার। এবং হচ্ছে আপনারা যে দৈনিক কাজ করতেছেন, আপনারা কি কোনো শিট মেনটেন করতেছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো শিটের লিঙ্কগুলো একটু ভাই শেয়ার করেন কাইন্ডলি। যেটা তো একটা ওইটা শিট মনে ছিল হয় আগের কালকে ওইটার নাকি? কালকে শাহিদ ভাই আমাকে দিয়েছে ওটা আমার কাছে আছে আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা, সেই শিট শেয়ার মাহমুদ ভাইকে করা আছে, আরমান ভাইকেও করা আছে, আপনাকেও করা আছে। আবারও দিচ্ছি, নেন। আচ্ছা, মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেন। আচ্ছা, যদি হচ্ছে ধরেন আপনাদের দুজনের যদি এক্সট্রা কোনো প্ল্যান থাকে তো আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে পেজের লিঙ্কগুলো না? ট্রাভেলোনিয়ান, তারপর হচ্ছে ওয়ারলেস্টার ক্যাফে, লাঞ্চ টোকিও। আচ্ছা, আমাদের এইগুলো কোনটা? বিয়ন্ড ব্লু,
ঝামেলা তো ব্যাকগ্রাউন্ডে, এই জন্য টেক্সটগুলো রিডেবল ঠিক হইতেছে না। আচ্ছা, ওগুলো সব বাদ কি, রেড যেগুলো আছে ওগুলো সব বাদ। কোনগুলো? মানে প্রথমেই যে রেড আছে যেগুলো, ওটা ডান নাকি? ওগুলো ডান বলতে হচ্ছে ওই প্রজেক্ট অফ হয়ে গেছে। আচ্ছা, একটা আছে তাইলে কিন্তু ওগুলো তাইলে কার্যকরী না। 7/1/2024 থেকে হচ্ছে গিয়া শুরু হয়েছে ওয়ার্ল্ড স্টার ক্যাফে, বিয়ন্ড ব্লু, শেয়ার, রেসিও জাপান। ওয়ার্ল্ড স্টার ডেইলি 2টা শেয়ার, বিয়ন্ড ব্লু শেয়ার ডেইলি পোস্ট প্লাস 2-3টে শেয়ার, এসিও জাপান ডেইলি 2টা শেয়ার। আচ্ছা, তাহলে শেয়ারের যেটা এটা আপনারা স্টুডেন্ট করতেছেন, এসিও কোম্পানি জাপান, এসিও কোম্পানি জাপান। আচ্ছা, আজকে কয় তারিখ? আচ্ছা শাহিদ ভাই, হ্যালো শাহিদ ভাই, ভাই এখানে আপনাকে নির্দিষ্ট করে দিয়েছে যে এই দুইটা গ্রুপে সবসময় যেন শেয়ার দেবেন, অন্য কোনো গ্রুপে শেয়ার দেওয়া যাবে না, এরকম কোনো কি বলেছে না কিছু? না না না, এরকম না। তা আপনি দুইটা করে প্রত্যেকটা শেয়ার দিচ্ছেন, গ্রুপে দেওয়া প্রতিটি কি হচ্ছে। একই গ্রুপে প্রতিদিন একই গ্রুপে শেয়ার দিচ্ছেন না ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে শেয়ার দিচ্ছেন? না, ভিন্ন ভিন্ন গ্রুপে। তো কোন টাইমে দিচ্ছেন জেনারেলি শেয়ারটা? বুঝি নাই। কোন সময়ে দিচ্ছেন শেয়ারটা, দিচ্ছেন কোন সময়ে? এটা কখনো সকালে করা হচ্ছে, কখনো দুপুরেও করা হচ্ছে, রাতেও করা হচ্ছে। তিন তিন টাইমই অ্যাকচুয়ালি ফিক্স নাই। তো মাঝে একটা ওনার কথা বলছিলাম আগে যে আসলে আমি এই কাজটা যেটা আমি আগে করেছি, তো যেটা দেখা যায় যে আমাদের বিডি টাইমের থেকে ও যদি জাপানিজ টাইমটা ফলো করা হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভটা বেশি আসে। যেমন ওদের সন্ধ্যার সময় বিশেষ করে, যেমন আমাদের বাংলাদেশ সময় থেকে ওদের সন্ধ্যার সময় ধরে ধরি 6টা ধরে ধরি, তো বাংলাদেশ থেকে আরো 3 ঘন্টা কম, অ্যাভারেজ আমরা 3টার দিকে, দুপুর 3টার দিকে ওরা সন্ধ্যার পরে ওদের মনে হচ্ছে যে আমি রিচ পাইছি মোটামুটি ভালোই, দুই একটা পোস্ট ভালো রিচ আছে সন্ধ্যার পরের দিকে। তো যদি সম্ভব হয় আপনার পক্ষে ওদের সন্ধ্যা মেনটেন করার চেষ্টা টাইমটা করেন, সম্ভব না। দুপুর 3টা। না, এই যে এই ঝামেলার পর থেকে আমি যে এই মেয়েটাকে দিয়ে কাজ করাইতাম, হ্যাঁ, কাজ তো আমি করতাম না তো। ও হচ্ছে এই পরবর্তীতে আবার শুরু করার পর থেকে, এগুলো ঝামেলার পর থেকে পরে ওই কাজগুলো ওনাকে আর দিয়ে করাই না, আমি নিজেই এখন থেকে করতেছি। এখন আমার তো আসলে ওই টাইমে সম্ভবই না। সকালটা একটু সম্ভব নাকি, সকালে একটা পোস্ট শেয়ার দেওয়া, যেহেতু আপনার পোস্ট করা থাকে তো শেয়ার দেবেন, তো সেক্ষেত্রে ওই সকালটা কি করা যায় কিনা? শেয়ার করতে তো একটু সময় সকালে লাগে, কত হয়তো না? কিছু কাজ করা যাবে 10টা 11টার দিকে। 10টা হলো তো না, তাহলে সেটা আসে একটা, আমাদের 10টা মানে ওদের একটা।